বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জের করোনেশন হাইস্কুল ময়দানে প্রতিবারের মতো এবারও শুরু হল নন্দন আয়োজিত ফুল মেলা। এই মেলার উদ্বোধন করেন করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সরকার। সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। বৃহস্পতিবার বেলা ৩টা থেকে শুরু হয় এই ফুল মেলা। চলবে আগামী ১৯ জানুয়ারি রবিবার রাত্রি ৮টা পর্যন্ত। রোজ এই ফুল মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। এদিন ফুল মেলার কোষাধ্যক্ষ পরিমল কর কি বলেছেন শুনুন। আপনার নাম? আমার নাম পরিমল কর। আপনি এখানে কি দায়িত্বে রয়েছেন? আমি এখানে ট্রেজারার। বলছি কি রয়েছে বিশেষত্ব এই বছরের ফুল মেলাতে? এই বছরের ফুল মেলা বিশেষত্ব হচ্ছে ওই পাতা পচা সারের মধ্যে একটা এক্সপেরিমেন্ট করেছে আমার এক বন্ধু। ওর ভিতরে আর কোনো খাবার দিতে হবে না, শুধু পাতা পচা, তাতেই যা ফুল হয়েছে। ফুলটা আপনাকে দেখাবো, ওইদিকে আছে। কি ফুল সেটা? চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা কি খাবার দিতে হয়? চন্দ্রমল্লিকা মূলত খাবার এখন ওই জৈব সার আমরা ব্যবহার করি, কেন রাসায়নিক ব্যবহার করলে মাটিটা নষ্ট হয়ে যায়। সেজন্য সব কিছু আমরা জৈব ব্যবহার করি। যে সার তৈরি হচ্ছে সেটা কি বাড়িতে তৈরি? হ্যাঁ, সব বাড়িতে তৈরি। কিভাবে তৈরি হচ্ছে সেটা? ওটা ওই মিক্সড করে পাতা পচা, তারপরে নিম খোল, হাড় গুঁড়ো, সব এসব মিক্সড করে মোটামুটি ২-৩ মাস ওটাকে রেখে দিতে হয়। সেটার মধ্যেই চন্দ্রমল্লিকা। এখানে যতগুলো ফুল দেখা যাচ্ছে এগুলো কি সব কারোর বাড়ি থেকে কালেকশন? সবই বাড়ির থেকে, সব বাড়ি থেকে কালেকশন করা। কতজন রয়েছে এরকম যারা এখানে ফুল তারা দিয়েছেন? এখানে ফুল দিয়েছে মোস্ট ৪৫ জনের মতো। ৪৫ জনের মতো বাড়ি থেকে ফুল এসেছে এবার। অন্য বছর আরও বেশি বাড়ি থেকে আসে। এবার ওয়েদারটা খারাপ, যার জন্য ফুলের অনেক কালার নষ্ট হয়ে গেছে। কোনো সময় গরম, কোনো সময় ঠান্ডা, সেটা ফুলের পক্ষে উপযোগী নয়, যার জন্য ফুলগুলো নষ্ট হয়ে গেছে এবার। তার ভিতরেও যা এসছে, প্রচুর ফুল এসছে। পাশাপাশি নন্দন ফুল মেলা কমিটির সহকারী সম্পাদক অরূপ কান্তি ঘোষ কি বলেছেন শোনাবো। আপনার নাম? আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি অরূপ কান্তি ঘোষ, নন্দনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ২০২৫ নন্দন ফুলমেলার যুগ্ম সম্পাদক। আজকে আপনাদের কি অনুষ্ঠান রয়েছে? আমাদের নন্দন আয়োজিত যে বার্ষিক ফুলমেলাটা হয়, সেই ফুলমেলার আজকে শুভ উদ্বোধন হলো। এই ফুলমেলাটি আমাদের ৩৯তম ফুলমেলা। মূলত কী কারণে আপনাদের এই ফুলমেলার আয়োজন করা হয়? ফুল তো সকলেই ফুল ভালোবাসে, ফুল সম্বন্ধে কোনো কিছু বলার নেই। ফুল দেখে যেন লোকের মানে আকৃষ্ট বৃদ্ধি পায়, তারা যেন নিজেরা বাগান করে, ফুল চাষ করে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর ৩৯তম ফুলমেলায় আমাদের আজ ১২০০ থেকে ১৫০০ টব এসছে, ২০০ থেকে ২৫০ ভ্যারাইটির ফুল এসছে এবং বিভিন্ন ফল টবে, ছাদ বাগানে যারা ফল করে, মূলত কামরাঙা থেকে শুরু করে কুল থেকে শুরু করে, এবছর আমটা আসেনি, বিভিন্ন ধরনের ফল এবং বিভিন্ন ধরনের ফুলের সম্ভার নিয়ে নন্দনের আজ ৩৯তম ফুলমেলার শুভ উদ্বোধন হলো। কতদিন চলবে? আজকে ১৬ থেকে ১৯ তারিখ পর্যন্ত, প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত এই ফুলমেলা চলবে। একটা সময় আগে দেখা যেত অনেক বাড়িতে অনেক জায়গা থাকতো, এখন এক একটা জায়গাতে দেখা যাচ্ছে ফ্ল্যাটের পর ফ্ল্যাট গজিয়ে উঠছে বা সেই কনজেস্টেড জায়গা হয়ে আসে, কিন্তু সেখানে দাঁড়িয়ে ফ্ল্যাটগুলোতে সেভাবে আর কি তারা ফুল চাষও করে উঠতে পারে না। তাদের জন্য কি আপনাদের কোনো বার্তা থাকবে? তাদের জন্যই তো আমাদের বার্তা, যে আপনারা ঘরের যেটুকুন সীমিত জায়গা রয়েছে বা ফ্ল্যাটের যদি আপনাদের ছাদ থাকে, সেই ছাদে বা আপনাদের ঘরের ফ্ল্যাটের যে মানে ব্যালকনি রয়েছে বা যেই প্যাসেজটুকুন রয়েছে, সেই প্যাসেজটুকুনিতে আপনারা ইনডোর প্ল্যান করুন এবং ফুল করুন, নিজের মন ভালো থাকবে এবং সেই ফুল দেখে অন্যান্যদেরও মন ভালো থাকবে, আনন্দে থাকবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। বিশেষ কোনো ফুল থাকছে এই বছরের ফুলমেলা? এবছর ফুলমেলাতে আমাদের চন্দ্রমল্লিকার ভ্যারাইটিটা খুব এসছে, তাছাড়াও গাঁদা থেকে শুরু করে পিটুনিয়া থেকে শুরু করে সব কিছুই এসছে। চন্দ্রমল্লিকা জৈব মানে এবার। তবে নন্দনের ফুলমেলা যে রায়গঞ্জের একটি আবেগের নাম, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরে রায়গঞ্জের নন্দন ফুলমেলা ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি।
সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া, রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।